Hello everyone, assalamu alaikum. Welcome back to my channel Sharmin Cooking World. I am a regular content creator, upload video daily on YouTube. Please like, comment, share and subscribe my YouTube channel and enjoy this video. তো বন্ধুরা আজকে আমি কি রেসিপি করব সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। এই তো চুলায় আমি একটা ফ্রাই প্যান বসাই দিলাম। আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতো তেল। এখন আমি দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ কুচি। এখানে পেঁয়াজ বেশি করে দিতে হবে। আজকে আমি রান্না করব হচ্ছে মুরগির মাংসের রেসিপি। তো এই তো পেঁয়াজ কুচি করে হচ্ছে আমি দিয়ে দিলাম। আমি এখানে কোনো বাটা দেব না। আমি এখানে 3টা পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি হচ্ছে রসুন কুচি, 5-6 কোয়া রসুন নিয়ে আমি হচ্ছে এগুলোকে কুচি করে দিলাম। এখন দিয়ে দিচ্ছি হচ্ছে টমেটোকেও হচ্ছে কেটে দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিব হচ্ছে হলুদের গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিব হচ্ছে লবণটা হচ্ছে পরিমাণ মতো। তো বন্ধুরা যারা আমার চ্যানেলটি নতুন, যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে মশলা। এটা হচ্ছে রাঁধুনি মুরগির মশলা, এটা দিয়ে দিলাম। এখানে 2 চামচ দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিব হচ্ছে মরিচের গুঁড়া হচ্ছে আমি একটু মরিচ বেশি করে দিব, 2 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। তো আমি এগুলোকে হচ্ছে ভালো করে কষিয়ে নিব। এতে দেখতে পাচ্ছেন এটাকে ভালো করে কষাইতে হবে। আর এখান থেকে যখন ভালো একটা ফ্লেভার পাবেন, যদি বেশি কষাই সুন্দর করে, তাহলে ভালো একটা ফ্লেভার পাবেন। আর এই তো এক এক করে আমি সব মুরগির মাংসের পিসগুলো বসাই দিচ্ছি। যাদের হাতে কম সময় থাকবে, বাটতে সময় থাকবে না বাটাবাটি করতে, তো তারা চাইলে এভাবে রান্না করতে পারেন। আমি এক এক করে সব মুরগির মাংস দিয়ে দিচ্ছি। অল্প দিচ্ছি, আবার অল্প করে অল্প কটা মাংস কিছুক্ষণ পরে দিব। তো এই তো আমি কিছুক্ষণ রেখে হচ্ছে এখন এগুলাকে আবার উল্টে দিচ্ছি। এগুলো কিন্তু আমি দেখাচ্ছি যে আমি হচ্ছে উল্টে দিচ্ছি, কিন্তু এখানেও কিছুক্ষণ আমি রাখছিলাম, আমি ঢাকনাটা দিই নাই। এগুলো হচ্ছে নিচে একটু হওয়ার পর তারপরে আমি উল্টে দিলাম। এখন আমি বাকি মাংসটুকু বসিয়ে দিব। আমি মুরগির মাংস রান্না করতে গেলে আগে হচ্ছে হাড়ওয়ালা মাংসগুলো রান্না করে ফেলি, কারণ ওগুলো আমার খুব পছন্দ। তো এই তো আমি হচ্ছে আবার এগুলাকে একটু উল্টাপাল্টা দিচ্ছি। এভাবে মাংস রান্না করলে খাইতে কিন্তু অনেক টেস্ট। আমি চুলার আঁচটা বড় করে দিছি আর এখন ঢাকনাটা দিয়ে দিছি। তো আমি 5-6 মিনিট পর হচ্ছে আমি ঢাকনাটা তুলে নিছি। এই তো দেখেন সুন্দর করে সিদ্ধ হচ্ছে, এগুলাকে কষানো হচ্ছে, অনেক সুন্দর করে কষানো হচ্ছে। দেখেন একটা ভালো একটা ফ্লেভার পাচ্ছি। আপনারাও যদি এভাবে রান্না করেন তো আপনারাও পাবেন। আর ইদানিং হচ্ছে ইউটিউবে প্রচুর ভিউ কাটতেছে, মনে হয় ইউটিউবিং ছেড়ে দিতে হবে, এমন অবস্থা। এই তো আমার দেখেন আমার মাংসগুলো হচ্ছে অনেক সুন্দর করে কষানো হয়েছে। তো আমি হচ্ছে এখন পানি দিয়ে দিব। আমরা হচ্ছে একটু তরকারিতে ঝোল খাই, এটা বাচ্চাদের কথা কি বলবো, আমি নিজেও এরকম। তো আমি হচ্ছে একটু পানি বেশি করে দিচ্ছি, কারণ এটা তো সিদ্ধ হয়ে
বাকি যা থাকবে তাই রাখবো, এটা তো সিদ্ধ হতে সময় লাগবে, তাই না? আমি একটু পানি দিয়ে দিলাম, তো আমি এখন ঢাকনাটা দিয়ে দিলাম। তো আমি 4 মিনিট পর আবার ঢাকনাটা একটু তুলে নিলাম। চুলার আঁচটা একদম বড় করে দিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে কাঁচামরিচ। কাঁচামরিচটা দেওয়ার কারণে কিন্তু আরও রান্নাটা টেস্টি হয়। তো ঢাকনাটা দিয়ে দিলাম। আবার হচ্ছে 4-5 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিলাম। তো ফাইনালি আমার মাংস রান্নাটা প্রায় শেষ পর্যায়ে। তো বন্ধুরা, আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।